ভারতের বিরুদ্ধে নেপালের বিরোধ আরও তীব্র হয়ে দেখা দিয়েছে। বালেন্দ্র সাহার নেতৃত্বাধীন নেপাল সরকার এবার ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি করেছে। লিম্পিয়াধুরা, কালাপানি আর লিপুলেক এই তিনটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে কাঠমান্ডুর করা দাবির কেন্দ্রে রয়েছে দুই দেশের সীমান্ত বিরোধের 1816 সালের সুখৌলি চুক্তি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে হওয়া এই চুক্তির মধ্যেই মূলত ব্রিটিশ ভারত ও নেপালের সীমান্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এই সীমান্ত বিরোধের সবচেয়ে বড় ভিত্তি যে চুক্তি, সেই চুক্তির মূল নথিই নেই নেপালের হাতে। গতকাল বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পার্লামেন্টে খোদ নেপাল সরকারই স্বীকার করেছে এই তথ্য। সাম্প্রতিক সময়ে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নিয়ে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে। এই তিনটি অঞ্চল নেপালের নিজস্ব ভূখণ্ড, এমন দাবির প্রধান ভিত্তি হল সুখৌলি চুক্তি। তবে চুক্তিটির মূল নথি খুঁজে পেতে পার্লামেন্টের উদ্যোগে গঠিত অনুসন্ধানী দল নেপালের জাতীয় আর্কাইভ, বিভিন্ন মন্ত্রণালয় ও জাদুঘরে তল্লাশি চালিয়েও কোনো আসল কপি উদ্ধার করতে পারেনি। নেপালের প্রতিনিধি সভার এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খিনাল জানান, সুখৌলি চুক্তির মূল কপি সরকারের হেফাজতে রয়েছে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই। কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে অফিসিয়াল চুক্তিটি সরকারের কাছে আছে কিনা। জাতীয় আর্কাইভে কিছু চুক্তির রেকর্ড রয়েছে, কিন্তু সেগুলো আসল চুক্তি কিনা তা বলা যাচ্ছে না। তিনি জানান, 1816 সালে সুখৌলি চুক্তি এবং 1950 সালে ভারত নেপাল শান্তি ও মৈত্রী চুক্তির অনুলিপি সরকারের কাছে রয়েছে, তবে মূল কপিটি নিখোঁজ। ভারত নেপাল বর্তমান বিরোধের কেন্দ্রে রয়েছে এই চুক্তির 5 নম্বর ধারা। চুক্তি অনুযায়ী নেপাল কালী বা মহাকালী নদীর পশ্চিমের ভূমির উপর থেকে সমস্ত দাবি ত্যাগ করে, যা নদীটিকে নেপালের পশ্চিম সীমান্ত হিসেবে নির্ধারণ করে। কিন্তু 2 শতাব্দী ধরে প্রশ্ন রয়ে গেছে, কালী নদীর উৎপত্তি ঠিক কোথায়। নেপালের দাবি, নদীটির উৎপত্তি লিম্পিয়াধুরায়। সেই হিসেবে লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেখ নদীর পূর্বে অবস্থিত হওয়ায় এগুলো নেপালের অংশ। পক্ষান্তরে ভারতের অবস্থান হলো কালী নদীর উৎপত্তি লিপুলেখ অঞ্চলের নিচের একটি ঝর্ণা থেকে। ভারত তাদের প্রশাসনিক ও রাজস্ব রেকর্ড দেখিয়ে দাবি করে আসছে যে কালাপানি ঐতিহাসিকভাবে অবিভক্ত উত্তরপ্রদেশ বর্তমানে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অংশ হিসেবে পরিচালিত হয়ে এসেছে। ভারত ও নেপালের দীর্ঘদিনের এই বিরোধ 2020 সালে মারাত্মকভাবে রূপ নেয়। ওই বছর ভারত উত্তরাখণ্ডের সাথে লিপুলেখ যুক্ত করে কৈলাস মানসরোবর যাত্রার জন্য 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়কের উদ্বোধন করে। নেপাল এর তীব্র প্রতিবাদ জানায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ওই সীমান্ত বিরোধকে এক বড় জাতীয়তাবাদী ইস্যুতে পরিণত করেন। ওলি সরকার লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নেপালের অন্তর্ভুক্ত করে একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে পার্লামেন্টে তা পাশ করিয়ে জাতীয় প্রতীকী যুক্ত করে। সম্প্রতি বিষয়টি আবারও সামনে আসে যখন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারত ও নেপালের দখলে থাকা ভূখণ্ড নিয়ে মন্তব্য করে। পরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিতর্কিত অঞ্চলগুলো নিয়ে নেপালের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এর মধ্যেই ভারত ও চীন লিপুলেখ গিরিপথ দিয়ে আবার বাণিজ্য চালুর বিষয়ে সম্মত হওয়ায় নতুন করে আপত্তি জানায় নেপাল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।